আপা আপনার কাছে এসে নেই, এসিটা একটু ছাইড়া দেন আপা, তাড়াতাড়ি ছাইড়া দেন, গরম লাগতেছে। এসি? হ্যাঁ আপা, আমি আবার গরম সহ্য করতে না, আমার বাসায় সারা দিন এসি চলে আপা, তাড়াতাড়ি এসিটা ছাইড়া দেন। তোমার বাসায় এসি আছে? যে আপা গিফট পাইছি, এসি থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে তো, এখন গরমটা গরমটা সহ্যই করতে হয় না, খালি হাসপাস হাসপাস লাগে। তুমি কাজ কাম ঠিক মতো করতে পারো তো? কি গেলেন আপা? অবশ্যই পারবো, এটাই তো আমার বিজনেস, তবে আমার কাছে শর্ত আছে। শর্ত? শর্ত? সকালের নাস্তা পাবে, আর ভালো মন্দ রান্না হলে বাড়ি নিয়ে যেতে পারবে, ঈদে বোনাস পাবে, এছাড়া বাড়তি কোনো টাকা দিতে পারবো না। না রে আপা, টাকা পয়সা বিষয় না, টাকা পয়সা তো হাতের ময়লা, আজকে আছে কালকে নাই। আমার শর্ত হইলো আমি আপনাকে কোনো কাপড় হাত দিয়া ধুইতে পারুম না, আমার স্কিন নষ্ট হয়ে যাবো না। তাহলে কি দিয়ে ধুবা? তোমা ওয়াশিং মেশিন, তা আবার লেটেস্ট, ভেরি ইম্পর্টেন্ট। ওয়াশিং মেশিন কিনতে হবে? যে আপা অবশ্যই। আর 2 নম্বর শর্ত, আমার যত শাকসবজি আছে আপনাকে, আমি কিন্তু কোনো কিছু দাবর দিয়া কাটবার পারুম না। শাকসবজি কাটার লাগে সবজি কাটার আছে না, আমার হেডা লাগবে, তারপর 3 কিসিমের মশলাপাতি আমি বাটবার পারুম না, মশলাপাতি বাটার লিগা ব্যালেন্ডার লাগবে, ব্যালেন্ডার, বুঝছেন? তার থেকেও বড় গুরুত্বপূর্ণ কথা আপা, প্রত্যেকদিন সকালে আমার কিন্তু গ্রিন টি লাগে, গ্রিন টি ছাড়া কিন্তু আমার কাজের মুডই আসে, ঠিক আছে? আর শুনেন আপা, আপনার একটা কথা কই, দুপুরবেলা দুপুরবেলা দুপুর 2টা থেকে 3টার মধ্যে আমার কিন্তু কোনো কাজের ফরমাইশ আপনি দিবার পারবেন না। আমার ওই টাইমে অনেকগুলা সিরিয়াল আছে, লাঞ্চ খাইতে 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 সিরিয়াল দেখার মজাই আলাদা, বুঝছেন? তো আমি ওই টাইমে সিরিয়াল দেখুন। আমার একটা টিভি। হ্যাঁ, আমাদের বাসায় একটাই টিভি। কি গান আফা, এই গুড়া টিভি দিয়ে আমি যদি সিরিয়াল দেখি আমার চোখের জুতি না নষ্ট হয়ে যাইব। আপনি এটা পাল্টাইলেন, পাল্টাইয়া আপনি একটা 4 ফুটের টিভি কিনে না পা, আমার বাসায় 4.5 ফুটের একটা বিশাল টিভি আছে। ও, এখন টিভিও কিনতে হবে? যে আপা অবশ্যই, আমি তো এটি দিয়ে সিরিয়াল দেখুন না। তোমার মাসে ইনকাম কত? ইনকামের কথা কি যে কমু আফা, কোনো মাসে 10,000, কোনো মাসে 20,000, আবার কোনো মাসে আমার 40,000 ইনকাম হয়, বুঝছেন? একটা ছোট্ট বাসায় আলাদা একটা কাম করি, লিটল ওয়ার্ক, ঠিক আছে? যেখানে আমার যে স্যার আছে, হ্যাঁ সব কাপড় চোপড় আমার ধুইতে হয়, আর দিয়ে না কইলাম এই যে লেটেস্ট মেশিন গুলো আছে না, ওয়াশিং মেশিন, ওই মেশিনটা ধুইতে হয়। মেশিনে এত ভালো আপা, একদিক দিয়ে আমি কাপড় ঢুকাই, আরেক দিক দিয়ে কাপড়গুলো হুগায় না বাইর হয়ে জায়গা, বুঝছেন? আমার বেশি কামই করবার লাগে না। আমার যে স্যার আপনার ওই যে আবির চৌধুরী সাহেব, হ্যাঁ হ্যাঁ তো বহুত বড় লোক, অনেক বড় লোক মানুষ, হ্যাঁ করে কি, হ্যাঁ সব টাকা পয়সা হ্যাঁ প্যান্টের পকেটে রেখা দেয়। আমার দায়িত্বটা, আমার সব কাজ হইলো এর প্যান্টের ভয়তে সব টাকা লইয়া পরিষ্কার কইরা সুন্দর করে গুছাইরা, বুঝেন নাই? ও আচ্ছা, তাই আবির চৌধুরীটাকে? হায় মোর আল্লাহ, আপনাদের কি কইলেন? আপনি আবির চৌধুরী চিনেন না? শিল্পপতি আসলাম চৌধুরীর একমাত্র পুত্র সন্তান হচ্ছে আবির চৌধুরী। গুলশানে বিশাল বাড়ি আপা, ধানমন্ডি বনানি বাড়ি আর বাড়ি, বহুত বড় লোক। তেহার গাছ দেখছেন আপা, তেহার গাছ, হ্যাঁ এলো জলযন্ত্র তেহার গাছ, হ্যাঁ দেহ বলতে খালি টেহা টেহা, বিশাল বড় লোক আপা। হ্যাঁ আবার কোনো জিনিস বেশি দিন ব্যবহার করে না, একটু পুরান হয়ে গেলে আমার দিয়ে দেয়, হেডে আমার বাসায় আসছে। এই ছেলে, কি সমস্যা তোমার? সমস্যা তো আপনার, আপনি এত বড় গাড়ি এই চিপের মধ্যে কেন ঘুরাচ্ছেন? রাস্তা কি তোমার বাবার? আমার বাবার রাস্তা হতে যাবে কেন? রাস্তা হচ্ছে সরকারের, জনগণের রাস্তা, আপনার বাবারও না, রাস্তা আমার বাবারও না। এই 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 এভাবে কথা বলো কেন তুমি? মুখে মুখে তর্ক করো কেন? তর্কের কি দেখছেন? তর্ক তো করবো হরেনে হরেনে। এই ছেলে, তুমি জানো উনি কে, কার সাথে কথা বলো তুমি? উনি কে সেটা তো আমার চেনার দরকার নাই। উনি এই চিপের মধ্যে এত বড় গাড়ি কেন ঘুরাচ্ছে? আমাদের গাড়ি, আমার দোকানে লাগে সাবমেরিন ঢুকাবো, তুমি বলো কি আমাদেরকে এভাবে ঢুকাবে, এভাবে ঢুকাবে, উপরে ঢুকাবে? এভাবে? তুমি কে? আমি কে মানে? কথা কথা হুশ করে বলবা, বেয়াদব কথা কার। আনিস সাহেব, ওনাকে জিজ্ঞেস করেন ওনার বাইকের দাম কত। এই গরিব ভাই, তোর বাইকের দাম কত? হোয়াট হ্যাপেন? আপনি এভাবে করেন? এই আবার ইংলিশ বলে, ইংলিশে ক্লাস আমরা নেই, ইংলিশ বলে আমার সাথে হোয়াট হ্যাপেন, আপনার তো ইংলিশ বের করে ফেলবো। বাইকের দাম কত? 2,10,000। রে স্যার, নাস্তা খাওয়ার 2,10,000। 5 লাখ টাকা দিয়ে বাইকটা নিয়ে নাও, চলেন। কপাল রে কপাল।
বেয়াদবি করে অত বড় লোক হয়ে যেত হঠাৎ করে। এই নে তোর পরিবার নিয়ে সুখে থাক, নে আরো দিচ্ছি, রাখ। কত হয়েছে এখানে? এই একটা দে। এই, ধাক্কা দে, আরো দিব, ধাক্কা দে। তো বিশ্রী কফি কেন? কে বানিয়েছে? কিছু কোথায়? এক্সকিউজ মি স্যার। স্যার, আপনি কফিটা এভাবে ফেলে দিলেন কেন জানতে পারি? ফেলে দিলাম কারণ এত বাজে স্বাদের কফি আমি কখনো খাইনি। তাই বলে তো আপনি আমাদের কফিটা এভাবে ফেলতে পারেন না স্যার। আপনি কাজটা ঠিক করেননি। আপনি এখনই এখান থেকে বেরিয়ে যান প্লিজ। আমি আপনি আমাকে বের হয়ে যেতে বলছেন? আমাকে? জি স্যার, আপনার মতো অভদ্র মানুষকে আমরা আমাদের কফি শপে জায়গা দিই। সরি। মাইন্ড ইওর টাং, ওকে? আপনি চেনেন আমাকে? আপনি জানেন আপনি কার সাথে কি কথা বলছেন? আপনি একজন অভদ্র মানুষ। এটা ছাড়া আসলে আপনার অন্য কোনো পরিচয় জানান আমার কোনো প্রয়োজন নেই। হোয়াট? আপনি কন্টিনিউয়াসলি আমাকে অভদ্র বলে যাচ্ছেন। আপনি কার সামনে দাঁড়িয়ে কোন সাহসে কি বলছেন আপনি কি একটু বুঝতে পারছেন? সাহস তো মাত্র দেখলেন, পুরোপুরি সাহস দেখতে না চাইলে আপনি এক্ষুনি বের হয়ে যান প্লিজ। এই রেস্টুরেন্টের মালিককে ডাকেন। আমি রেস্টুরেন্টের মালিক। বলুন আপনি কি বলবেন আমাকে? আপনি আপনার মতো একটা ম্যানারলেস মেয়ে এই রেস্টুরেন্টের মালিক জীবনেও হতে পারে না। এক্সকিউজ মি, আপনি কি আমাকে ম্যানারলেস বললেন? জি, রাইট নাও আমি আপনাকে ম্যানারলেস বললাম, কারণ কোনো কাস্টমারের সাথে কোনো রেস্টুরেন্টের মালিক এ ধরনের ব্যবহার করতে পারে না। আমি তো আপনাকে কাস্টমারই মনে করি না, আমি আপনাকে একজন অভদ্র মানুষ মনে করি। How dare you? How dare you talk to me like that? ও হাসছে। She's smiling. Look at her face. She's smiling. মানে she's not taking me seriously. What's happening? I don't know. Yeah. That's why I'm saying call the real owner of this restaurant. তখন আমি আপনাকে দেখাবো যে কত ধানে কত চাল। আই এম দ্য রিয়েল ওনার অফ দিস রেস্টুরেন্ট। আপনি আমাকে দেখান কত ধানে কত চাল। ম্যানেজার সাহেব, আমি এই রেস্টুরেন্টটা কিনবো। সরি স্যার, এই রেস্টুরেন্টটা বিক্রির জন্য না। আনিস সাহেব, স্যার, আমি কালকের মধ্যে এই কফি শপটা কিনতে চাই। সরি স্যার, এই রেস্টুরেন্টটা কোনোদিনও বিক্রির জন্য না। ম্যানেজার সাহেব, স্যার, আমি কালকে এই রেস্টুরেন্টটা কিনবো এবং কালকে এই রেস্টুরেন্ট কেনার পর আমি এখানে কফি খেতে আসবো। তারপর যেন আমি এই মেয়েটাকে এই রেস্টুরেন্টে না দেখি। Hope to see you soon. পিজা মেশিন না? পিজা ভালো, ডেকোরেশন সব কিছু মিলিয়ে এয়ার কন্ডিশন, লাইটিং মাইটিং সব কত 12। আচ্ছা আমি 15 না, একদম 20 দিয়ে দিচ্ছি, কেমন? আপনার কথা কি কানে যায় না? আপনাকে একবার বলেছি, আপনি শুনতে পাননি? হ্যাঁ শুনতে পেয়েছি, বুঝতে পেরেছি। তাহলে আমি 25 দিয়ে দিচ্ছি, কেমন? আপনার অন্য কথা গিয়ে আপনার বসের টাকায় আমি থুতু মারি, আপনি এখান থেকে বের হয়ে যান। আপনি 25 কেন 50 লাখ টাকা দিলেও আমি এই রেস্টুরেন্ট বিক্রি করব না। না না, তাহলে আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি আপনি আর আপনার বসের মুখ যাতে আমি জীবনে না দেখতে পারি। মা, নারী, আপনি খালা, আপনি বোন, আপনি সব, আপনি আমার ঘরে বোন রয়েছে, মা রয়েছে, ওয়াইফ রয়েছে, নাকি বলে কফি শপটা আগে প্লিজ বিক্রি করে দাও। আপনি আমার পা ছাড়েন, আপনার লজ্জা করেন না? এসব অহংকারী বেহায়া বজ্জাত লোকটার জন্য আপনি আমার পা ধরছেন? না না, লজ্জা করে না। ভাই বোনের পা ধরেছে, লজ্জা কিসের? ভাগ্নে তো খালার পা ধরেছে, কিসের লজ্জা? আপনার কি লাগে? আপনি নিজে এটা ঠিক করেন আগে। বাবা, চাচা, না না, আপনি পা ছাড়েন প্লিজ। বংশ, না। আপনি এখান থেকে উঠে না উঠলে আমি এখন পুলিশ ডাকবো। আপনার বসকে বলবেন আমি তন্দ্রা, টাকা দিয়ে বিক্রি করার জিনিস না, ঠিক আছে? টাকার গরম অন্য কোথাও গিয়ে দেখাতে বলবেন। গেট লস্ট, চেক দিয়ে দিই। গেট লস্ট রাইট নাও। আউট। পারিনি মানে? পারিনি এই কথাটা আপনার মুখে আমি শুনতে চাই না, বলিনি?
স্যার আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছিলাম স্যার, আমি হাতে পায়ে ধরেছি, কিন্তু স্যার মেয়েটা অনেক ঘাউড়ো। আমি এই কফি শপটা কিনতে চাই, জি। সেটা যে কোনো মূল্যেই হোক। মেয়েটার নাম কি? ঘুম। কি? তন্দ্রা। তন্দ্রা। তন্দ্রার সাথে আমার একটা মিটিং সেট করো, অবশ্যই সেটা কফি শপের বাইরে। আমি ওই কফি শপে পা রাখবো তখনই যখন আমি ওই কফি শপটা কিনতে পারবো, এবং কফি শপে ঢুকে সবার আগে আমি প্রত্যেকটা কফির কাপ ভাঙবো। সরি স্যার, তন্দ্রা ম্যাডাম বলেছেন ওনার সাথে দেখা করতে হলে আপনাকে ভেতরে যেতে হবে। আমি এই কফি শপ না কেনার আগ পর্যন্ত ভেতরে যাব না। ম্যাম বলেছেন ম্যামও বাইরে আসবে না। ঘাবড়ো নাকি? স্যার তন্দ্রা ম্যাডামের বিষয়ে খোঁজ নিয়েছিলাম। ভেরি গুড। কি পেলে? স্যার ওনার মা খুবই অসুস্থ, শয্যাশায়ী। ওনার বাবা চাকরি টাকরি নেই, ওনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, বিদেশ নিয়ে যেতে হবে, অনেক টাকার প্রয়োজন স্যার। জি স্যার। হাই, আপনার জন্য 50 লাখ টাকার একটা চেক এনেছি। নো থ্যাঙ্কস, লাগবে না। আমার কফি শপটা আমি বিক্রি করব না। এত ইগো আপনার? আমার যেটা সেটাকে ইগো বলে না, সেটাকে বলে আত্মসম্মান বোধ। আর আপনার যেটা সেটাকে বলে ইগো। বাপের টাকা উড়ান, বাপের টাকা ফুটানি করেন। আপনি কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না? অবশ্যই পারি, কিন্তু আপনার সাথে বলবো না, কারণ আপনি সেটা ডিজার্ভ করেন না। আপনার আমার উপর তো রাগ কেন? ওয়াই? আমার আপনার প্রতি রাগ না, আপনার মতো বড় লোকের ছেলেদের প্রতি রাগ, যারা আসলে ভাবে দুনিয়াতে টাকা দিয়ে সবকিছু কিনে ফেলতে পারবে, মানুষকে মানুষ ভাবতে জানে না। As a matter of fact, আসলে টাকা দিয়ে সবকিছু কিনে নেওয়া সম্ভব, বিকজ মানি ইজ পাওয়ার, মানি ইজ এভরিথিং। অবশ্য আপনি তো এটা বুঝবেন না, কারণ আপনার কাছে তো টাকা নেই। আমার আসলে সেই টাকার দরকারও নেই যে টাকা মানুষকে অমানুষ হিসেবে গড়ে তোলে। আমি এখন যা আছি খুব ভালো আছি। অবশ্য আমি আপনাকে বোঝাতে চাই যে টাকা দিয়ে সবকিছু আপনি কিনতে পারবেন না। টাকা দিয়ে আপনি একটা 5 স্টার হোটেল ঠিকই কিনতে পারবেন, কিন্তু আমার যে ছোট ক্যাফেটা আছে না, সেটা আপনি কখনো কিনতে পারবেন না। মাইন্ডেড। দেখা তোরে বুঝা গেছি তুই বারুদ ঝাঁজে ভরা, শুইলে তোরে ঝাটকা লাগে, সুন্দরী তুই হেব্বি করা, স্বপ্নে দেখি মারিস উকি তুই যে খুব নজর খারা, কি যে করি পুইরা মরি তোর রূপে পড়ছি ধরা। তুই কিছু মনে করিস না মা, এছাড়া তোর মায়ের চিকিৎসার আর কোনো উপায় ছিল না। আবির বলেছে তোর মাকে সিঙ্গাপুর নিয়ে যেয়ে চিকিৎসা করার সব ব্যবস্থা করে দেবে, প্রায় 1 কোটি টাকা। আমি জানি বাবা, মায়ের চিকিৎসার উপর তো আসলে কিছু নেই। তুই রাগ করিস না মা, আসলে আসলে আমি খুব অসহায়। সামর্থ্য থাকলে তোকে এই দিক দেখতে হতো না। ঠিক আছে, এরকম 1000টা কফি শপ হতে পারবে, তো আমার মায়ের জীবনটা তো আবার চলে আসতে পারবে না, তাই না? তুই খুব খুব ভালো মেয়ে মা, খুব ভালো। আপনি জিতে গেলেন, আমি হেরে গেলাম। আসলে পৃথিবীতে টাকার উপরে কিছু নেই। শুধুই ঝামেলা করলেন। ম্যাম মন খারাপ লাগছে? মন খারাপ করবেন না,
আপনি যে কোনো সময় এই কফি শপে চলে আসতে পারেন। আমার এই কফি শপের দরজা আপনার জন্য সবসময় খোলা থাকবে। সরি, তা আমি কফি পছন্দ করি না। তাহলে চা অথবা গ্রিন টি? ম্যাম রামেন। আমি আসি, আপনি ভালো থাকবেন। আর আপনার ইগোর জন্য হলেও আমার মায়ের চিকিৎসার ব্যবস্থাটা হয়েছে, এর জন্য আপনাকে অনেক অনেক মিস্টার আনিস, স্যার কফি খাবো। এক্সকিউজ মি, একটা কফি উইদাউট সুগার, ব্ল্যাক ব্ল্যাক। স্যার আপনার কফি। থ্যাংক ইউ। বাহ, আজকের কফি তো খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের এখানে ফার্স্ট ক্লাস কফি পাওয়া যায়, ঢাকা শহরে এমন কফি কোথাও পাবেন না। এক্সকিউজ মি, তাহলে সেদিন এত বিচ্ছিরি আর বাজে কফি কেন খাইয়েছিলেন? কথা বলছেন না কেন আপনি? এই কফিটা ওই স্যারটাকে দিয়ে আসুন। স্যার ওই দিন তন্দ্রা ম্যামের অর্ডার ছিল আপনাকে দুধ চিনি ছাড়া ঠান্ডা কফি দেওয়ার জন্য। হোয়াট? জি, এই কফি শপটা দেওয়ার পর আমরা সবাই অনেক অপেক্ষা করেছি আপনি কবে এখানে কফি খেতে আসবেন। তার মানে আপনি এবং আপনারা সবাই আমাকে চিনতেন আগে থেকে? স্যার আপনাকে কে না চেনে, আর এই কফি শপটা তো ম্যাম আপনার জন্যই দিয়েছিল। কি বলে তুই? তো বাইক কিনে নিল? হ্যাঁ আপু, তুই জানোস না ওই লোকটার অনেক ইগো, আর ওনার ইগোতে আঘাত লাগলে উনি সব কিছু কিনে নেয়, সে যত টাকা হোক। এই দেখোস না আমার 2 লাখ টাকার বাইক কেমন 5 লাখ টাকা কিনে নিছে। তুইও বিক্রি করে দিলি? ওমা, করবো না কেন, নগদে 3 লাখ টাকা লাভ। আর অন্তত এই টাকা কটা তো আমার চিকিৎসার কাজে লাগানো যাবে। সে যদিও আরো অনেক টাকা লাগবে, তাও তো কিছু টাকা হলো। আচ্ছা, তোর একটা বন্ধুর কফি শপ ছিল না 17 নাম্বার রোডে, যেটা বিক্রির জন্য খুঁজতেছে ওরা? হ্যাঁ, ওটা তো এখনো বিক্রি করতে পারে নাই। তুই ওর সাথে কথা বল। ম্যামের অনেক বুদ্ধি। Oh my god. What is happening? সব আপনার সাজানো নাটক, তাই না? কোনটা? আমি সব জেনে গেছি, কোনো কিছু লুকিয়ে লাভ নেই। এত দ্রুত জেনে গেলেন? ওয়েটার সব বলে দিয়েছে নিশ্চয়ই। আজকালকার মানুষজনকে না বিশ্বাসই করা যায় না। কেন করলেন এরকম? আমার মায়ের জন্য। আমার মায়ের চিকিৎসার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন ছিল। ওই সময় তমাল আপনার কথা বলে, আর আমি আমার ফ্যামিলির জন্য সবকিছু করার জন্য প্রস্তুত। আপনারও নিশ্চয়ই মা আছে। আপনার মার যদি এরকম কোনো বিপদ হতো, আপনিও নিশ্চয়ই আপনার সর্বস্ব দিয়ে চেষ্টা করতেন। আমিও তাই করেছি। আমারও যদি আপনার মতো এরকম অনেক টাকা থাকতো, নিশ্চয়ই এরকম কোনো কিছুর আশ্রয় নিতে হতো না। আমার মাকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছি। আমার মার জন্য প্লিজ দোয়া করবেন। কখনো যদি আমার অনেক টাকা হয়, আমায় আপনাকে ফেরত দেবেন। হাসছেন কেন? আমি কত বোকা, তাই হাসছি। এই টাকার নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল। আপনি আপনার মাকে কত ভালোবাসেন, আর আমি
মার সাথে ঠিক মতো কথাই বলি না। ভালো থাকবেন, আমি দোয়া করি আপনার মা দ্রুত সুস্থ হয়ে যাক। বেস্ট অফ লাক। কি রে, কি হচ্ছে তো? হ্যাঁ, কি হচ্ছে বাবা? বাবা তোর কি শরীর খারাপ? হ্যাঁ, অসুস্থ? না মা, কিছু ভালো লাগছে না। তোর অফিসে কোনো ঝামেলা হচ্ছে বাবা? আমাকে বল, আমি কোনোভাবে হেল্প করতে পারি। আমার কোনো ঝামেলা হয়নি, আমি কিছু ঝামেলা করে ফেলেছি, কিছু মেস করে ফেলেছি মা। আমি সব থেকে বড় মেস আমি কি করেছি জানো মা? আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আমি কন্টিনিউয়াসলি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি মা, দিনের পর দিন আমি তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু তুমি আমাকে কিচ্ছু বলনি, কখনো কখনো কিচ্ছু বলনি মা। তুমি আমাকে সবসময় সাপোর্ট দিয়ে গেছো। সরি মা, সরি, রিয়েলি ভেরি সরি মা। আরে পাগল, কি বলছিস এসব? তুই কত ছোট না, তুই তো আমার একমাত্র ছেলে, আমার একমাত্র আশা। আমি কিচ্ছু মনে রাখিনি বাবা। মা, এই টাকার মোহে না আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি অনেক খারাপ কাজ করে ফেলেছিলাম মা। আমার প্রচন্ড গিলটি ফিল হচ্ছে মা। আমি কিভাবে এগুলো প্রায়শ্চিত্ত করবো আমি জানি না মা, আমি বুঝতে পারছি না মা। মা চলো না আমরা ছোটবেলার মতো একসাথে খেতে বসি, তুমি আমাকে খাইয়ে দিবে আর গল্প শোনাবে, তোমার গল্প শুনতে শুনতে খাবো। সরি মা, আমার খুব ভয় ছিল রে বাবা, তোকে আমি হারিয়ে ফেলেছি নাকি? তুই তোর বাবা আসলাম সাহেবের মতো হোস নাকি? আমি খুব খুশি। আনিস সাহেব, স্যার। কেমন আছেন? স্যার ভালো স্যার, আপনি স্যার? আপনার বাসার সবাই কেমন আছেন? স্যার ভালো আছে স্যার। আচ্ছা, আপনাকে যে এতিমখানায় 20 লাখ টাকা দিতে বলেছিলাম, দিয়েছেন? জি স্যার, পুরোটাই। ঠিক আছে, আসুন, কিছু লাগলে বলবেন। জি স্যার। ম্যাডাম, এনজয় ইউর কফি। আপনি এসছেন? অফিসের কাজের ফাঁকে এখন কফি সার্ভ করি, ভালোই লাগে। বসুন না। আপনার মা কেমন আছে? আমার মা এখন সুস্থ আছে। আলহামদুলিল্লাহ। আপনি কি বলবেন?
আমি চাই আপনি কফি শপটা চালান আমার পার্টনার হিসেবে। আর আর কি? আর এই কফি শপের পাশাপাশি আমি আপনাকে আমার লাইফ পার্টনার হিসেবে চাই, আমার পাশে সারা জীবনের জন্য। আমি যদি রাজি না হই তাহলে কি আপনি আমাকে কিনে নেবেন? প্রয়োজন হলে কিনে নিব। এখনো টাকার গরম না মিস্টার আবিষ্কার, টাকা দিয়ে আপনি আমাকে কিনে নিতে পারবেন না। আমি তো বলছি না আমি আপনাকে টাকা দিয়ে কিনে নিব। আমার একটা জিনিস বোঝা হয়ে গেছে খুব ভালো করে, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, যদি যায়ও তাও সেটাতে শান্তি থাকে না। আমি আপনাকে ভালোবাসা দিয়ে কিনবো, মায়া দিয়ে কিনবো, বন্ধুত্ব দিয়ে কিনবো। আমার একটা প্রশ্নের উত্তর খুব জানা আছে। এই যে আপনি এত টাকা উড়াতেন, আমি তো আরো আশেপাশে অনেক মানুষ দেখেছি যাদের টাকা আছে, তারা তো কেউ টাকা এভাবে নষ্ট করে না। আমার বাবা দুর্নীতি করে টাকা আয় করতেন, মানুষের হক টাকা মেরে দিতেন, তাই আমি টাকা উড়াতাম। আমি মানুষের অধিকারের টাকা তাদেরকে ফিরিয়ে দিতাম। এটা আমার পয়েন্ট অফ ভিউ, মানে এটা আমার চিন্তা ভাবনা। আমি বুঝলাম আপনার টাকার প্রতি আপনার কোনো মায়া নেই, তবে এটা তো একটা সিস্টেম হতে পারে না। আপনি মানুষের হেল্প করতে চাইলে আরো অনেক উপায় হেল্প করতে পারবেন। আপনি আমাকে শেখাবেন, আমি শিখতে চাই, আপনার পাশে থেকে শিখতে চাই, পাশে রাখবেন। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখব, কিন্তু আপনার কতটুকু পরিবর্তন এসেছে সেটা তো আমার আগে জানতে হবে। আপনি কি শুধু মুখেই পরিবর্তন এনেছেন নাকি কাজেও কোনো পরিবর্তন এসেছে? এটা একটা পরীক্ষা হয়ে যাক না? পরীক্ষা? আপনি যখন কফি সার্ভ করেন তখন কি বলেন কাস্টমার? আমি মিস্টার আবির চৌধুরী, আপনার জন্য একটা কফি এসেছি, খান না লিখবে বেরোয় যান, এমন কিছু? সেটা আপনি বেটার হয় ওনাকে জিজ্ঞেস করে